বেরিয়ে পড়েছি দুজনে SIR শুনানি। 11:30 বাজে, আমাদের ডাক পড়েছে উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি। 12টা থেকে এখন বাজে 11:30। টোটো ধরবো, বেরোবো। কারণ হচ্ছে যেটা বলেছিলাম আগের দিন, আমাদের বাবার নামে ভোটার কার্ডেই কুমার নেই, সব জায়গায় আমার বাবা কুমার হয়ে বসে আছে। এই কনফিউশনের জন্য আমরা যাচ্ছি ব্যাপারটাকে ঠিক করতে। হ্যাঁ, দিদি লাগেনি, কারণ দিদি 2002 সালে দিদির নাম ছিল, আমাদের নাম ছিল না, তাই আমাদের প্রমাণ করতে হবে। বাবারই সন্তান প্রমাণ করতে হবে, এটা হতে পারে। অথবা আমরা যে দেশের নাগরিক, বার্থ সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, অ্যাডমিট সবই আছে। ঠিক আছে, যাই, টাটা। টোটো পেয়ে গেছি, কিন্তু প্রচুর লোককে আজকে ডেকেছে, তাই তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে কতক্ষণে বাড়ি ফিরো বুঝতে পারছি। 4টে, বাবা, মোটামুটি যেতে 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে। পৌঁছে দেখাচ্ছি পরিস্থিতি কী আছে ওখানে। আমরা যারা টোটোয় বসে আছি সবাইকেই, মানে সবাই যাচ্ছি আমরা ইয়েতেই, তোমরা লাইব্রেরি। পেছনে টোটোটাও তাই, সামনে টোটোও তাই, মানে বেশ লোক হবে মনে হচ্ছে আজকে লাইব্রেরি। প্রচুর ভিড়, আমাদের প্রায় পাড়ার অনেককেই দেখতে পাচ্ছি। কটা শেষ হবে জানি না, লাইনটা দেখিয়ে দিয়েছি। আমাদের কাগজ জমা পড়ে গেছে, এখন ডাক পড়বে শুনানি। ঠিকঠাকই হচ্ছে, কয়েকটা টেবিলে ক্যাউস আছে, কয়েকটা টেবিলে ক্যাউস নেই। আমাদের যে বিয়ে হলো তার টেবিলে কোনো ক্যাউস নেই, একদম সিস্টেমেটিক্যালি হচ্ছে আপাতত। আমাদের পাড়া অনেকের সাথে দেখা, অনেকের হয়ে চলে হয়ে গেছে, অনেকে ওয়েট করছে, আর আমরাও ওয়েট করছি। এই যে এখন বাজে হচ্ছে 12:30, 8 ঘন্টা হয়েছে, আরও 8 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে। 1টা বাজে, 1 ঘন্টা লাগলো টোটাল। তোর হয়ে গেছে তো? কার একসাথেই হয়েছে। এখন বেরিয়ে যাচ্ছি, পুরো ঘটনাটা বলি। যেটা আগেই বলেছিলাম, আমাদের মেন সমস্যা হয়েছিল, পরে বলি, আগে বিল্ডিংটা দেখিয়ে নিই। এটা হচ্ছে উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি, প্রায় 150-200 বছরের পুরনো। রাষ্ট্রপতি প্রতিভা পাটিল 150 বছর না 100 বছর পূর্তিতে এসেছিল। তো আমি এবার লাইব্রেরিটা ঘুরিয়ে আপনাদের দেখাই, খুব দারুণ। এবং এটা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এটা হচ্ছে লাইব্রেরিটা, এটা লাইব্রেরির ফ্রন্টটা পুরো রাজবাড়ির মতো। রাজবাড়ি হয়তো আগে ছিল। এই যে নোটিশ, এটা হচ্ছে জিটি রোড, এদিকে মালি, এদিকে পূর্ণপুর। ব্যাপারটা হচ্ছে ভেতরে ভিডিও করতে দিল না, তাই ভিডিও করতে পারলাম না। রেস্ট্রিক্টেড এরিয়া কিছু ফুটেজ নিয়েছি। মেন হচ্ছে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এগুলো হচ্ছে মেন। আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আর কি অন্য কিছু বেশি ম্যাটার করছে না। 2002 সালে যার মা বাবার নাম থাকে তাদের ডকুমেন্ট, তাদের হয়তো ভোটার কার্ড বা তাদের প্যান কার্ড, আধার কার্ড, যেটা আছে। আমাদের পুরো প্রসেসটা স্মুথলি হয়েছে, কোনো অসুবিধা নেই। ওষুধ এসছে তো? ওষুধই এসছে। 4 টাকা করে যায়নি, টোটো করে। ইঞ্জেকশন এসছে। কি? হ্যাঁ, ম্যাগনেট খেয়েছি তোর জন্য। খেলেছিস? আপনি মশাই, কি ব্যাপার? আমি আসলাম ভাইয়ের বাড়িতে। ভাইদের আজকে বাংলাদেশ যাওয়ার কথা ছিল, হলো না তো, পারলো না। বলো যেতে হবে না, তোমরা মোদির লোক, মোদির সাথেই থাকো। তাই বললো। তোর খোঁজ করছিল। কে করতে যে বড় বাংলাদেশিটা কোথায়? তুই সবচেয়ে বড়, তুই বড় বাংলাদেশি। আমাকে তো পাঠায়নি, আমার তো হিয়ারিং হয়নি। কার হয়েছে হিয়ারিং তাহলে? আমার ভাইয়ের আর বোনের হয়েছে। আমি বিশ্বাস করি, আমার তো হয়নি। ঠিকই করতে হয়েছে না, রায়বাইনে বিশ্বাস করি না। আমি তো রায়বাড়িতে বলবো কি করে, কোনো সম্পত্তি তো পাইনি। পাসনি? এত বোনেদের দেয়নি, সব ভাইরা তুই কি সম্পত্তি চাস? হ্যাঁ, একটু হলে তো ভালোই হয়। কে চায় না বল? কে চায় না মানে? আমার তুই সম্পত্তি চাস আমার থেকে? বল হ্যাঁ, বল না, হ্যাঁ বল না। এই হ্যাঁ বল না। এই বিশাল প্যাকিং হয়েছে ইনজেকশনটা। এই একটা বড়, এই ইনজেকশনটা একটা সাইডে, আর এখানে আবার এইটুকু জিনিস। এইটার মধ্যে ওষুধ? ও ইনজেকশনের মধ্যে, এই যে ইনজেকশন। এবার দারুণ প্যাকেজিং করেছে এই ইনজেকশনের মধ্যে। জানিস না, এটাতে প্যাক করে তুই বড় দিয়ে কিছু নিয়ে যেতে পারবি, আবার নিয়েও আসতে পারবি। মানে অনেকক্ষণ থাকে এটা। ভালো বড় দিয়ে। হ্যাঁ, মানে যেগুলো ফ্রিজের ডিপ ফ্রিজের জিনিস সেগুলো আরামসে হ্যাঁ, থাকে। কিন্তু ভেতরে বরফ ভরে নিয়ে যাবে। বড় ভরতেই হবে বোতল। এই উপরের নিচে একটা সাইডে একটা। ঠান্ডা দেখো। এই নাও তোমার ইনজেকশন। আর কমাস বাকি। আর একটা নিলে মনে হয়ে যাবে। মৌ দেখতেই পেলেন রাস্তা থেকে কেনা বড়া খাচ্ছিল, কিন্তু আমি তো রাস্তার বড়া খাই না। তো এখন আমাদের প্ল্যান হয়েছে বাড়িতে আজকে সেই বড়া হবে। কি বড়া বলে দিয়ে ওগুলোকে? ডালের বড়া। যেই প্ল্যান হয়েছে সাথে সাথে অর্ডার হয়েছে মিক্স ডাল। এই যে ডেইলি গুডস এর প্যাকেটটা ছিঁড়ে ফেলেছি, ডেইলি গুডস এর মিক্স ডাল জেপ্টো থেকে অর্ডার করলাম, সাথে সাথে চলে এলো। দেখিয়ে দিই ডালটা। এই হচ্ছে ডাল, এই বিভিন্ন ডাল মেশানো আছে। এটাকে ভেজানো হয়ে গেছে, এখন এটা বেটে হোমমেড ডালের পকোড়া। চাটনিটা মনে হয় চাটনি করা আছে, টুম্পা চাটনি করা আছে, ধনেপাতা চাটনি তো দেখেই পেরেছেন, চাটনি করতেও পারে। আর কিছুটা হবে এয়ার ফ্রায়ারে, আর কিছুটা হবে তেলে ভেজে। আমি খাবো এয়ার ফ্রায়ারে, আর ওরা খাবে তেলে ভেজে। আমি কিন্তু খুব এক্সাইটেড, কারণ চট করে রাস্তার খাবার খাই না, কিন্তু দেখলে নিজেকে আটকে রাখতে পারি না যে একটু খেতে ইচ্ছা করে। যাই হোক, আজকে বাড়িতে প্ল্যান হয়েছে বাড়িতে বানানো।
এই হচ্ছে ডাল ভেজানো হয়েছে, এই যে ডাল, এটাকে লঙ্কা পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে বেটে তারপর হবে। দেখাচ্ছি প্রসেসটা, দেখাবো পুরোটা। বলে দিই, এটা 500 গ্রামের প্যাকেট, এটা পড়লো আমার প্রায় 52 টাকা 53 টাকা মতো। এই যে মিস্টার জামা কাপড় সব একটু দেখা, স্কুল থেকে এলো বড় ভাগ নেই। এ বাবা, প্রচুর মশা। বস এখানে বস। কি হলো, এত অবস্থা খারাপ কেন? স্পোর্টস স্পোর্টসে কি হয়েছি? থার্ড হয়েছি। কি দৌড় ছিল? দৌড় ওটা কোথায় নিয়ে যাচ্ছে ও? মানে কি ওর এনজি ফেলেছে? ওটা বলে দেয়নি। ওকে ভালো আছে। ছোট ছোট আমু গাছ কেন রে? অনেক জীবাণু থাকে, গাল বলে জিনিস হয়, গাল। টাটা টাটা টাটা। বেরো বেরো, মশা। বাবা বাবা, পুরো কাদা কাদা হয়ে গেল পম্পা। টাটা মর্দি। শুরু হয়ে গেছে মেকিং সন্ধ্যেবেলা স্ন্যাক্স। এর মধ্যে আর কি কি দিচ্ছ? আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু নুন, সামান্য একটু মিষ্টির ছোঁয়া, হলুদের গুঁড়ো। সব একসাথে দিই তাই তো? হ্যাঁ। এটাকে মিক্সিতে পেস্ট করবে তাই তো? পেঁয়াজ দেবে না? পেঁয়াজও রেডি তাই তো? কেটে রেডি। এটা কি স্বাদ মতো নুন? এটা কি চিনি দিলে নামমাত্র? হলুদ আর পেঁয়াজটা কখন? পরে দেবো লাস্টে। আচ্ছা হয়ে যাবে। আচ্ছা, বাহ, এটা একদম একদম পেস্ট হয়ে গেছে। পেঁয়াজগুলোকে আর মিক্সিতে দেবে না না না, তো? এটাই ফাইনাল স্টেপ তাই তো? হ্যাঁ, হলুদটা দিইনি, হলুদকে দিতেই হবে, না দিলেও হয়? না দিলেও হয়। ঝালকে দিয়েছো? হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েছি, মনে হচ্ছে আর একটু লাগবে। আচ্ছা, একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু হলুদ। জিনিসটা কেমন হয়েছে একটু দেখি। জিনিসটা হচ্ছে এরকম, স্ট্রাকচারটা এরকম হয়েছে, একটু দানা দানা পেঁয়াজ আছে, ব্যাস এই স্ট্রাকচার। তো হলুদ আর লঙ্কাটাও চলে এলো তাই তো? যে এটাকে আমরা এয়ার ফ্রায়ারে করছি না এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রায়ারে না? তোমরা তেলে ভেজে একটু খাবে? দেখা যাক, সেটা পরে দেখা যাবে। এয়ার ফ্রায়ারও আচ্ছা, এখন কি আমার জন্য এয়ার ফ্রায়ারে? চুলটা একটু কাটিয়ে আসি। ঢাকা দিয়ে রেখে দেবো। এখন বাজে সন্ধ্যে 6:04। পকোড়া চা খাওয়ার আগে, পকোড়া মানে ডালের বড়া পকোড়া খাওয়ার আগে আমি আর খচ্চর এখন যাচ্ছি চুল কাটাতে। ও কাটাবে, আমিও কাটাবো, দুজনে একসাথে তাই তো? আমাদের হাঁটাপাতায় চুলের দোকান আছে, কোনো অসুবিধা হবে না। মামুর সাথে যাও, চল তাহলে আমার সাথে, আমিও আরো কাটানো হয়ে যাবে। গাড়িটা রেখে দিয়েছি, কাল দক্ষিণেশ্বর গেলেও যেতে পারি। চলো হাত ধরো। হ্যাঁ। সবাইকে হাই করে দাও। এটা কি করছিস? চাটনি? আদার চাটনি হ্যাঁ, আদার চাটনি, আদা ধনেপাতা দিয়ে একটু রসুন দিলাম, লঙ্কা আর নুন আর চিনি করবে। দিয়ে বাটবি সবটা? হ্যাঁ, মিক্সিতে পেস্ট করছি। এই যে আমরা চলে এসেছি, চলো। কি রে, এটা হচ্ছে বিফোর, দেখি আফটার কি হয়। পেস্ট হয়ে গেছে? তেঁতুল গুলে তারপর ওর মধ্যে দিবি তাই তো? ওকে ট্রিম করে দিও, বুঝলে? কি আমার মতো কাটবি তো? আমার কাটিং কমপ্লিট, এই যে কাটিং। বয়স কমলো না বাড়লো, কমেন্টে লিখুন। দেখি একটু কেমন, বাহ, হিরো লাগছে, হিরো। চলো, পছন্দ হয়েছে? দেখে না আয়নাকে, নিজে একটু দেখে না, আয়না দেখে নে। সুন্দর হয়েছে, চলো লেটস গো। দেখো হিরোকে, দেখো এ কে এসছে রে? প্রচুর চুল কেটেছে ও তো, আমার থেকে চুল কেটেছে ও। আর কত ছোট করবো? দেখে দিই সামনে, দেখি ট্রিম গুলো দেখা, সুন্দর ট্রিম করেছিস দেখি। অনেক বড় ছিল চুল। আচ্ছা, কেমন ঠান্ডা কমে গেছে না এখানে আগের থেকে? হ্যাঁ, একটু মেঘলা মেঘলা, কালকে রাতে কিন্তু ঠান্ডা লাগছিল। হ্যাঁ, এখন ঠান্ডাটা কমে গেছে, কমপ্লিট উড়ে যাবে। দেখি মুখটা। যাবো না এটা। আচ্ছা, চাটনিটা মো কি তুই করেছিস? চাটনিটা মানে সেরা চাটনি, অনেকদিন পর। কিন্তু এটুকু বলতে পারি যে আশায় করেছিলাম যে রাস্তার ফ্লেভারটা পাবো, রাস্তার ফ্লেভারটা পাচ্ছি না। রাস্তার ফ্লেভার পেতে গেলে রাস্তার ধুলো লাগবে, পোড়া তেল লাগবে, ওই কড়াটা লাগবে। চাটনিটা মানে সেরা চাটনিটা, টু গুড, হেলদি, এয়ার ফ্রাইড, টু গুড। এখন বাজে আজকে রাত্রি 9:30। অনেক লোকজন এলো, অনেক লোকজন গেল, টুকটাক সবাইকে দেখালাম। সবাইকে তো সবসময় দেখানো সম্ভব না, কে আসছে কে যাচ্ছে, তো মোটামুটি যা দেখানো দেখালাম। এখন হয়ে গেছে আমার ডিনার টাইম। আজকে তো সকাল থেকে কি হলো একবার রিপিট করে শুনিয়ে দিই। SIR হলো, ডালের বড়া হলো, চুল কাটানো হলো। আজকে আমার ডিনারটা কিন্তু একটু হালকা স্পেশাল, নর্মাল ভাত টাত হচ্ছে না, হালকা স্পেশাল। দেখিনি দিয়ে ডিনারে আছে কি আছে।
আজকে ডিনারে আছে হোমমেড ফ্রাইড রাইস, আর সেই ডালের বড়া, এটা কিন্তু এয়ার ফ্রাইড মাছ ভাজা 3টে আছে, আর চিকেন কষা। এটা হচ্ছে আজকের আমার ডিনার। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। একটু সাবস্ক্রাইবটা একটু করুন যারা দেখছেন, প্রায় 80% আমার ভিউয়ার্স সাবস্ক্রাইব করছে না। এই একটা ছোট রিকোয়েস্ট, লাইক কমেন্ট করে যাবেন যাওয়ার আগে। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, কাল আবার দেখা হচ্ছে, বাই।